নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা জিদ্দার নতুন সিনেমা বুমেরাং, বুমেরাং সিনেমার কিন্তু প্রথম গানটা বলা যেতে পারে টাইটেল ট্র্যাক কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। এই গানটা আমার কেমন লাগলো, এবারে এই গানটার যখন গতকাল প্রোমো রিলিজ করা হয়েছিল তখনই বুঝতে পারছিলাম যে নতুন কিছু একটা আমরা পেতে চলেছি। জিদ্দাকে আমরা এর আগেও দেখেছি বহুবার, তিনি কিন্তু টাকা খরচের কথা ভাবেন না। নিজের প্রোডাকশন হাউসের ক্ষেত্রে তিনি কিন্তু চান যে বেশি সংখ্যক দর্শকের কাছে অন্য রকম টলিউড বা তথাকথিত যে ধরনের কাজ হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে অন্যরকম কিছু যদি করা যায়, তিনি কিন্তু সেই রকম ধরনের অ্যাপ্রোচ সবসময় নেন। তো এই গানটার ক্ষেত্রেও কিন্তু সেটা রয়েছে। মানে আমি একদম হতবাক হয়ে গেছি। টাইটেল ট্র্যাক একটা এক্সপেরিমেন্টাল সিনেমা আমরা বলবো, কমার্শিয়াল একটা ধারণা অবভিয়াসলি রয়েছে। কমার্শিয়ালি সিনেমাটাকে জিদ্দা প্রমোট করবেন, বিভিন্ন মানুষের মধ্যে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু এটা মেইনলি একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। তিনি যে ধরনের কাজ করেন সেখান থেকে বেরিয়ে এসে একটা অন্য ধরনের কাজ, তো সেখানে দাঁড়িয়ে গানটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টাল গান হয়েছে। এটা কীর্তনের একটা সুর রয়েছে। টাইটেল ট্র্যাকটা আমার কেমন লাগলো দেখুন। আমি জানি অনেকে হয়তো রাগ করবেন, কিন্তু আপনারা জানেন যে সাহা টকিজ সবসময় সততার পথেই ছিল, সততার পথে আগামী দিনেও থাকবে। আমার কিন্তু গানটা আহামরি কিছু লাগেনি, মানে আমার কাছে গানটা কিন্তু জমেনি। গানটার যে নতুন ধরনের একটা কাজ করার যে একটা উদ্যোগ, এই জন্য নিলয়ন চ্যাটার্জি এবং জিদ্দা দুজনকে হ্যাটস অফ। কিন্তু গানটা না সেরকমভাবে জমাতে পারেনি, মানে কোথাও একটা কিছু একটা মিসিং মনে হচ্ছে। আমি তো গানের খুব বড় কিছু বোঝনদার নই, বা এমন কিছু নয় যে গান নিয়ে সবকিছু আমি রিসার্চ করি, খুব বুঝি, তা নয়। তবে একজন দর্শক হিসাবে আমার কাছে গানটা, মানে জিদ্দার এর আগের সিনেমা মানুষ সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো সেখানে দাঁড়িয়ে বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক অন্য কিছু একটা কীর্তনের সুর মিশিয়ে অন্য রকম একটা একটা জায়গা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু কোথাও একটা কিছু আমার মিসিং মনে হয়েছে। আচ্ছা, কার্তিক দাস বাউল রয়েছেন এবং সুরে, এবং কার্তিক দাস বাউলের আপনারা শুনতে পারবেন, সাথে শাশ্বত সিং রয়েছেন। অন্যদিকে আমরা কিন্তু লিরিক্সের দিকে এবং মিউজিক ডিরেক্টর হিসেবে আমরা এখানে নিলয়ন চ্যাটার্জিকে দেখতে পেয়েছি। নিলয়নকে টলিউডে ইউজ করা হচ্ছে, বড় বড় আর্টিস্টরা তাকে ইউজ করছেন তাদের সিনেমার ক্ষেত্রে, একটা বড় পজিটিভ পয়েন্ট। তবে আমার মনে হয় যে ঠিক আছে, যখন একজনকে বারবার করে ইউজ করা হয় একঘেয়ে ব্যাপারটা তো চলে আসে। কিন্তু এই গানটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে গানটা আরো ভালো, লিরিক্সটা আরো ভালো যদি হতো, বা এই গানটার যদি আরেকটু ছোট করে গানটাকে যদি সুন্দর করে তৈরি করা যেত অন্তরা বা মুখরা, তাহলে কিন্তু গানটা দর্শকদের আরো বেশি পরিমাণে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতো। তবে এই গানটার মধ্যে পজিটিভ পয়েন্ট কিন্তু ভিডিওগ্রাফি, মানে যে সিনগুলো আমরা দেখতে পাচ্ছি গানের সাথে, জিদ্দা এবং রুক্মিণী মৈত্র দুজনকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে, দারুণ লাগছে। মানে জিদ্দা অবভিয়াসলি দেখতে খুব সুন্দর, প্লাস হাইট টাইট খুব উঁচু লম্বা, তার সাথে রুক্মিণী মৈত্র খুব সুন্দর বানিয়েছে। ড্রেস, কোরিওগ্রাফির কাজ খুব সুন্দর। অবভিয়াসলি মানে এখানে যেভাবে গানটাকে প্রেজেন্ট করা হয়েছে, গানটা হয়তো শুনতে ভালো লাগছে কিন্তু প্রেজেন্টেশন খুব সুন্দর, এবং কালার ব্যাকগ্রাউন্ড, কালার গ্রেডিয়েন্টস বলুন, এবং যেরকমভাবে গোটা সিন বাই সিন গোটা গানটাকে ডিজাইন করা হয়েছে, গানটা দেখতে খুব সুন্দর লাগছে। ভিজুয়ালি আমাদের কিন্তু দেখতে দারুণ লাগছে গানটা। যাই হোক না কেন, আমার এক্সাইটমেন্ট আরো বেশি ছিল গানটা নিয়ে। গানটা আমার মনে হয় এর পরে বুমেরাং এর যে গানগুলো রিলিজ করবে সেগুলো হয়তো আমাদের আর হতাশ করবে না। তবে এই জন্য আমি এক্সাইটেড যে জিদ্দা এবং রুক্মিণী মৈত্র দুজনে কিন্তু এই জুটিটা কিন্তু বড় পর্দায় আশা করছি তাদেরকে দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক আছে? এখন গানের মধ্যে এদের স্ক্রিন প্রেজেন্স এত সুন্দর, আমার বিশ্বাস যে বড় পর্দায় কিন্তু জাস্ট জমিয়ে দেবে তারা। যাই হোক না কেন, এখনই আশাহত হওয়ার কোনো ব্যাপার নেই। এখনো এর প্রচুর জায়গা বাকি রয়েছে। এখনো অনেক গান-টান রিলিজ করা হবে। ট্রেলার আসবে, তারপর কিন্তু গোটা সিনেমাটা নিয়ে সিনেমার বিভিন্ন জায়গা নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, আপনাদের টাইটেল ট্র্যাকটা বুমেরাং এর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় হিন্দ।